হ্যালো ছাত্রছাত্রীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু লার্ন উইথ টিভি ফেসবুক এবং ইউটিউব পেজে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা আজকে নিয়ে চলে এসেছি ইন্টারের অর্থাৎ এইচএসসির আইসিটি সাবজেক্ট ইম্পর্ট্যান্ট সংখ্যা পদ্ধতি। আমরা গত পাঠে এই নিয়ে কিছু আলোচনা করেছি, আমরা পরবর্তী আলোচনায় এখন চলে যাব। আজকে আমরা শিখব দশমিক থেকে অক্টালে রূপান্তর। খুবই সুন্দর একটা বিষয়। এই বিষয়গুলো এক কথায় করতে হলে টপিকগুলো জানা লাগবে, যে টপিকগুলো অলরেডি আমাদের বলা আছে যে দশমিক থেকে অক্টালে করব, তাহলে অবশ্যই এটার কয়টা ভ্যালু আছে? দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে পূর্ণাংশ আর একটা হচ্ছে কি ভগ্নাংশ। আমরা শুরু করি। আমরা এখানে টপিকটা লিখতে পারবো এরকম যে দশমিক থেকে অক্টালে রূপান্তর। দশমিক থেকে অক্টালে রূপান্তর। আচ্ছা, দশমিক থেকে অক্টালে করতে হলে প্রথমত বেজ সংখ্যা চিনতে হবে। বেজ সংখ্যার উপর ভিত্তি করে তারপরে সংখ্যাটা পূর্ণাংশ না ভগ্নাংশ তারপরে নির্ণয় করে আমাদের দেখতে হবে। তা আমরা শুরু করি পূর্ণাংশ। পূর্ণাংশ আচ্ছা, পূর্ণাংশ করতে হলে পূর্ণাংশের আমাদের কি রয়েছে? একটা ফর্মুলা রয়েছে, যে ফর্মুলায় আমাদের কি করতে হবে? ফর্মুলা করতে হলে আমাদের প্রথমত কি লিখব? এরকম যে শূন্য না হওয়া পর্যন্ত সংখ্যাটিকে অনবরত যেহেতু অক্টালে বলেছে তাহলে 8 বা 8 দ্বারা ভাগ করতে হবে। এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখব, শূন্য না হলে ডট 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 দিতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে বলছে যে এমন একটা মান বের করতে হবে যে মানটা অবশ্যই শূন্য হওয়া লাগবে। সর্বোচ্চ কয়েকবার 6-7 বার 8 বার আমরা ভাগ করার পরে যদি একই মান বারবার আসে, সেক্ষেত্রে এটা অসীম হয়ে যায় সংখ্যাটা। সেক্ষেত্রে উত্তর লেখাটাকে লাস্টে আমরা ডট ডট চিহ্ন ব্যবহার করতে পারবো। সাপোজ এখানে আমরা যদি এখন একটা মান লিখি এরকম যে 63 10 ঘর চিহ্ন দিলাম, দিয়ে লিখলাম 8। তাহলে এই মানটা সর্বপ্রথম দেখবো কিসে আছে? পূর্ণাংশ না ভগ্নাংশ? মানটা অবশ্যই পূর্ণাংশ আছে। তাহলে অবশ্যই অক্টালে কি করতে হবে? পূর্ণাংশে প্রকাশ করতে হবে। তাহলে অবশ্যই আমরা এই জিনিসটা কিভাবে লিখতে পারবো? প্রথমত যেহেতু 8 দ্বারা ভাগ করতে হবে, তাহলে লিখবো 8 63 আর এখানে লিখে দেবো কি ভাগশেষ। আচ্ছা, এখন এই 63-র মধ্যে 8 কয়বার আছে সেটা গুনতে হবে। 27 কত হয়? 56। 8 কত হয়? 64। 64 না, এটা কিন্তু 63 আছে। 27 56, তাহলে এখানে লিখলাম কত? 7। তাহলে 56, তাহলে 63 হতে আমাদের কত যাওয়া লাগবে? যে দশমিকের পরে মান 27 কত হয়? 56। তাহলে 27 56, তাহলে তারপরে এই যে 7 দশমিক সামথিং যে মানটা বাড়াবে আমাদের ক্যালকুলেটরে, এই দশমিকের পরে যে মানটা আছে এই মানটাকে যদি আবার 8 দ্বারা গুণ করি, তাহলে আমাদের কি বেড়ে যাবে? ভাগশেষ বেড়ে যাবে। তাহলে এখান থেকে আমরা মুখে মুখে যদি করি, তাহলে মান থাকছে আমাদের হচ্ছে 4 আর 3 কত? 7। আচ্ছা, এখানে আমরা কি লিখবো? 8। তো এটার থেকে এই মানটা আমাদের কি আছে? ছোট আছে। কি আছে? ছোট আছে। তাহলে বলেছি আমরা এখান থেকে এই মানটা যদি ছোট থাকে তাহলে ভাগ করা যায় না। এখানে আমাদের একটা কি বসে? শূন্য বসে। এবং এই 7টা চলে আসবে কোথায়? আমাদের এখানে। 7টা চলে আসবে কোথায়? এখানে। এবং অতিরিক্তভাবে এখানে একটা কি বসাই দেব? 8। তাহলে এটা আমরা কি করছি? একটা পূর্ণাংশ করছি, তাহলে উত্তরটা যাবে কোথায়? নিচ থেকে উপরে। নিচ থেকে উপরে। ঠিক আছে, এটা মোস্ট আর এটা হচ্ছে কি লেস্ট। আচ্ছা, উত্তরটা আমরা লিখব কিভাবে? অতএব 63 বেজ হচ্ছে আমাদের 10, এর মানটা 7 আর 7 7 আর 7 কিসের উপর বলেছিল? অক্টাল। এই লিখে দিলাম নিচে বেজ সংখ্যা, আর এখানে লিখে দেবো কি বলতো? অ্যানসার।
এরকম আমরা আরো একটা অঙ্ক করব, দিয়ে দেখবো আসলে আমরা যেটা বলেছি সেটা ঠিক কিনা। তাহলে আমরা এখানে চলে আসি, এখানে আমরা আরো একটা অঙ্ক করবো পূর্ণাংশে। তাহলে এখানে আমরা একটা মান দিয়ে একটু বড় করে দিই, বড় সংখ্যা দিয়ে এই জায়গাতে। তাহলে এখানে একটা বড় সংখ্যা দিলে আমরা লিখতে পারবো এই জায়গাতে বইয়ের একটা অঙ্ক আমরা দেখি 469 লেখা আছে 469 দিয়ে আমাদের এখানে মধ্যে দশমিকে আছে, কিসে করতে হবে, অক্টালে রূপান্তর করতে হবে। তাহলে প্রথমত মানটা দেখে নিলাম কিসে আছে, পূর্ণাংশ আছে দশমিকে, তাহলে অবশ্যই অক্টালের দশমিকে সরি পূর্ণাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এই জিনিসটা করব কিভাবে আমরা একটু দেখি, যে বিষয়টা কি। আমরা প্রথমত কাজ করব কি, প্রথমত এখানে লিখে দেব কত, 8 দ্বারা ভাগ করতে হবে, তারপর 4 6 আমাদের হচ্ছে 9, আর এখানে আমরা একটা কি লিখে দেব, এখানে লিখে দেব একটা হচ্ছে কি ভাগশেষ। আচ্ছা 8 দিয়ে যদি 469 কে আমরা ভাগ দিই, তাহলে আমরা 58 দশমিক সামথিং পাবো। কত পাবো, 58 দশমিক সামথিং। দশমিক থেকে যে সংখ্যাটা পাবো, দশমিক থেকে সে পরের সংখ্যাকে যদি আমরা 8 দ্বারা গুণ করি, তাহলে আমরা ভাগশেষ পেয়ে যাবো। তাহলে এখানকার ভাগশেষ হয়ে যাবে আমাদের কত, 5। কত হয়ে যাবে, 5। আবার আমরা 8 দ্বারা কি করব, ভাগ দেব। 27 টা কত হয়, 56। 27 টা কত হয়, 56। 56 57 58, তাহলে কত থাকে অবশিষ্ট, 2। আমরা এখানে আরেকটা 8 দিয়ে দেব। 8 দিয়ে 7 কে ভাগ দেওয়া যায় না। কেন ভাগ দেওয়া যায় না, কারণ যাকে ভাগ দিবেন সে মানটা আছে সেই সংখ্যা থেকে, এই সংখ্যা থেকে এর মান ছোট আছে। তাহলে এখানে একটা কি দিয়ে দেব, 0। আর এই 7টা আমাদের বসবে কোথায়, এখানে। এই 7টা কোথায় বসবে, আমাদের এই জায়গাতে বসবে। অতিরিক্ত ভাবে এখানে একটা কি দিয়ে দেব, 8 দিয়ে দেব। তাহলে আমরা লিখতে পারবো কিভাবে, আর উত্তরটা কোথায় হয়, নিচ থেকে উপরে। যেহেতু পূর্ণাংশ আছে তাহলে নিচ থেকে উপরে মোস্ট, আর এটা হবে কি লেফট। তাহলে অতএব 4 6 9, আর আমরা এখানে লিখে দিতে পারবো কত, 10। মানটা হবে তাহলে কত, 7 2 5। তাহলে আমরা লিখে দেব 7 2 5। কিসের রূপান্তর বলেছিল, অক্টালের রূপান্তর। তাহলে এখানে লিখে দেব কত, 8 দিয়ে আমরা এখানে লিখে দিতে পারবো কি অ্যান্সার। তা আমরা সহজে বুঝতে পারলাম যে দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় পূর্ণাংশ কিভাবে রূপান্তর করা যায়। যে কোনো সংখ্যা বসায় আমরা এই জায়গাতে করতে পারবো। শুধু একটা কথা মনে রাখতে হবে, এই জায়গাতে মান বসবে কি পূর্ণাংশটুকু, কিন্তু ভাগ করার পরে দশমিকের পরের যে মানটুকু আসবে সেটাকে আবার এই 8 দ্বারা গুণ করলে এই সংখ্যাটা আমাদের কি হবে, বের হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমরা চলে আসবো এবার ভগ্নাংশের ক্ষেত্রে। একই জিনিস, আমাদের একই জিনিস ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের কিন্তু মনে রাখতে হবে, অবশ্যই পূর্ণাংশে যদি ভাগ করতে হয় তাহলে ভগ্নাংশে করতে হবে কিন্তু আমাদের গুণ। ভগ্নাংশে কি করতে হবে, গুণ। তাহলে আমরা এই জায়গাতে লিখে দেব কি ভগ্নাংশ। তাহলে আমরা লিখব শূন্য না হওয়া পর্যন্ত সংখ্যাটিকে অনবরত 8 দ্বারা গুণ করতে হবে। শূন্য না হলে ডট 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 দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু আগের মতই বলেছি যে ভগ্নাংশ হলে গুণ, পূর্ণাংশ হলে ভাগ। তাহলে আমরা এখানে একটা যে কোনো একটা মান নিয়ে আমরা অঙ্কটা সমাধান করতে পারি। দেখি আমরা যদি মানটা এরকম ভাবে লিখি যে 0.12 কত 5 দিয়ে আমরা এই জায়গা থেকে মানটা লিখে দিলাম কত, দশমিক। তাহলে দশমিক সংখ্যায় আছে কিন্তু ভগ্নাংশ, তাহলে আমাকে রূপান্তর করতে হবে, তাই না, অক্টালে রূপান্তর করতে হবে। তাহলে এটা করতে হবে কিভাবে করা যায়, এভাবে আমরা প্রথমত লিখে দেব কি পূর্ণাংশ, এখানে একটা টান দেব, দিয়ে এই জায়গাতে লিখে দেব কি ভগ্নাংশ। তাহলে আমরা যখন এই মানটা লিখব এখানে একটা টান দিয়ে দিব, তাহলে এই সামনে 0 দেওয়ার প্রয়োজন নেই। 0.12 কত 5, কত দ্বারা গুণ করতে হবে, 8 দ্বারা।
তাহলে 8 দ্বারা যদি এই 125 কে একসাথে গুণ করি তাহলে এর মান হয়ে যাবে 1000। কত হয়ে যাবে? এই 1000। এই 1000 মানে হচ্ছে কত আমাদের 1। তাহলে 0.00। তাহলে এখানে যেহেতু আমাদের 00 হয়ে গেছে তাহলে পরবর্তীতে আর ভাগ করার কোনো দরকার নাই। তাহলে আমরা এর উত্তরটা কিভাবে লিখতে পারবো? যেহেতু এটা আমাদের ভগ্নাংশ করছি, এই জিনিসটা হয়ে যাবে এরকম, অর্থাৎ মোস্ট থেকে লেস্ট, অর্থাৎ এখানে হবে কি প্রথমের মান, এটা হবে কিসের মান? শেষের মান, অর্থাৎ উপর থেকে নিচে। এর উত্তরটা আমরা কিভাবে লিখতে পারি? এভাবে, অতএব 0.125 দিয়ে আমরা এই জায়গাতে বেজ সংখ্যা লিখবো 10। যেহেতু এটা আমরা কি করছি, এটা যেহেতু আমরা ভগ্নাংশ করছি, তাহলে উত্তর লেখার টাইমে 0 আর এখানে একটা পয়েন্ট অবশ্যই দিতে হবে। তারপরে মান কত ছিল আমাদের 1, তাহলে এখানে একটা কি দিয়ে দেবো 1। এই মানটা কিসের উপর করতে হবে? অক্টালে। তাহলে এখানে লিখে দেবো কত? 8। এটা হচ্ছে আমাদের কি অ্যানসার। এই অঙ্কটা আবার একটু অন্যরকম ভাবে থাকতে পারে, অর্থাৎ এই জায়গাতে কিন্তু মানটা আমাদের পূর্ণাংশ এবং ভগ্নাংশ একসাথে থাকতে পারে। তাহলে কিভাবে আমরা করতে পারবো একটু বিষয়টা দেখি। যদি মানটা এইভাবে লিখি আমরা, যে এভাবে দেওয়া আছে 47.12 কত? 5। 47.125। আচ্ছা, বা আমরা যদি এভাবে লিখি যে 200 হয়ে যায় কত? 200। আচ্ছা, এখানে আমরা লিখে দিলাম কত? 10, আর এখানে ওয়াট চিহ্ন দিয়ে আমরা লিখে দিলাম কত? 8। তো সর্বপ্রথম আমরা কিন্তু একটা কাজ করব, এইভাবে আমরা লিখে দেব 47 পয়েন্ট কত? 200। এখানে লিখে দিলাম কত? 10। একে কিন্তু দুই ভাগে বিভক্ত করতে পারি। কিভাবে? 47 প্লাস 0.200। আর এখানে আমরা কি করব? এখানে আমরা একটা লিখে দেব কত? 10। আচ্ছা, এখানে দুইটা মান আছে, তাহলে আমরা কি করব? 47 এর মানটা আগে কি পূর্ণাংশের মানটা বের করে নিই, তারপর ভগ্নাংশের মান বের করে নিব। তাহলে পূর্ণাংশের মান বের করতে হলে আমরা এখানে কি করতে পারি? আমরা এই জায়গাতে কি লিখতে পারবো? যে এরকম, যে 47 আর এখানে একটা কি লিখে দেব? ভাগশেষ। আচ্ছা, তাহলে 50টা কত হয়? 40। তাহলে 50টা কত হলো? 40। হাতে কত থাকলো? 7। এখন দেখা যাচ্ছে এটার থেকে এর মান হচ্ছে কি ছোট, এটা ভাগ করা যায় না। যেটা ভাগ করা যায় না এই মানটা চলে আসবে কোথায়? এখানে। আর অতিরিক্ত ভাবে একটা দিয়ে দেবো কত? 8। তাহলে আমরা লিখতে পারবো কত? 47 কত? 10। ঠিক আছে না? তাহলে 47 10 এর আমরা কি করব? একটা মান পেয়ে যাবো। এটা কিসের রূপান্তর ছিল আমাদের? এরকম করে মানটা লিখতে পারতাম যে 47 কত? 10 ওয়াট চিহ্ন দিয়ে এখানে দিলাম কত? অক্টালের রূপান্তর। ঠিক আছে, এটাই মান। তাহলে এটার মানটা আমরা লিখে দিতে পারবো কত? 5 আর কত? 7। আর এখানে লিখে দেবো কত? 8। এখানে আমাদের ভগ্নাংশের একটা মান ছিল, তাহলে ভগ্নাংশের মানটা আমরা কি করতে পারি? লিখতে পারি, তাই না? ভগ্নাংশের মানটা এইভাবে লিখবো যে অতএব 0.200, এখানে কত লেখা আছে? 10, আর এখানে ওয়াট চিহ্ন দিয়ে কত লেখা আছে? 8। তাহলে আমরা কিন্তু এখানে এইভাবে লিখতে পারি যে পূর্ণাংশ, আর এখানে লিখতে পারবো কি? ভগ্নাংশ। আচ্ছা, পূর্ণাংশ আর ভগ্নাংশ। তাহলে আমরা কি করব? প্রথমত মানটা আমরা বসিয়ে দেব, কিন্তু শূন্য দেব না। তাহলে 200, এখানে একটা দশমিক। কত দ্বারা গুণ করতে হবে বলেছিল? 8 দ্বারা। তো 8 8 কত হয়? 16। 16 মানে হচ্ছে 1600, আর 1000 মানে কত? 1। তাহলে এখন কত হয়? 1600 মানে কত থাকে? 600। আবার কত দ্বারা গুণ করব? 8 দ্বারা। তাহলে 6 কত হবে? 48। 6 48, তাহলে 4। আর 48 মানে কত হয়ে যাবে? 8.0 কত? 0। 6 কত হয়? 48। 48 আর 4000 মানে কত বলো তো? 4। আচ্ছা, আবার যদি আমরা একে কত দ্বারা গুণ করব? 8 দ্বারা গুণ করব। 8 8 কত হয়? 64। তাহলে 6.00। আবার যদি 8 দ্বারা গুণ করি কত হয়? 4 32। 4 32, তাহলে 3.200। আবার গুণ কত? 8। আবার 8 দুগুণ কত হয়ে যাবে? 16। 8 দুগুণ কত হয়ে যাবে? 16। 16 মানে কত? 1।
0.600 আবার গুণ কত 8 6 48 তাহলে 4.800। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মানগুলো কিন্তু আবার ঘুরে আমাদের কি হচ্ছে যে 1 হয়েছে 4 হয়েছে আবার 1 হয়েছে 4 হয়েছে ঘুরে ঘুরে চলে আসছে। আমরা 4-5টা ঘুরে দেখছি এটা কখনো কি হবে না শেষ হবে না। তাহলে শেষ হবে না, তাহলে এই মানটা আমরা কি করতে পারি এভাবে লিখতে পারি যে 0.200 এখানে লিখে দিলাম কত 10। তাহলে এর মানটা হচ্ছে এটা ভগ্নাংশ হচ্ছে 0 পয়েন্ট কতটা আগে লিখব 1 4 6 3 1 4 1 4 6 3 1 4 ডট 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 দিয়ে এখানে লিখে দিতে পারবো কত 8। অর্থাৎ এই মানটা অসংখ্য চলতেই থাকবে। তাহলে উত্তর লেখাটা এখন আমরা কিভাবে লিখতে পারি, এই যে আমরা এই মানটা এখানে লিখেছিলাম না এটা এই মানটা আমরা এখানে লিখব 47 প্লাস 0.200 এখানে লিখে দেব কত 10। আচ্ছা, যেহেতু 47 এর একটা মান পেয়েছি, কি পেয়েছিলাম এইটা লিখে দিলাম প্লাস এটার মান পেয়েছিলাম এটা 0.146314 ডট ডট ডট। যেহেতু এখানে দশমিক থেকে অক্টালের মান বসায় দিয়েছি তাহলে অক্টাল, তাহলে একসাথে যদি আমরা এই বিষয়টা যোগ করে দিই 57.146314 ডট 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 দিয়ে এখানে লিখে দেব কত 8 অক্টালের মানটা অ্যানসার। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে মানটা দুটো একসাথে থাকলেও আলাদা আলাদা করে একসাথে কি করতে পারবো আমরা মানগুলো বসাতে পারবো। আমরা চলে আসবো এবার দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর। দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর পূর্ণাংশ আর ভগ্নাংশ রয়েছে একই সেম, 16 দ্বারা ভাগ করতে হবে এবং 16 দ্বারা কি করতে হবে গুণ করতে হবে। 16 দ্বারা ভাগ করতে হবে এবং 16 দ্বারা গুণ করতে হবে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে পূর্ণাংশ এবং ভগ্নাংশ। আচ্ছা, আমরা এই লাইনটা নিছিলাম একটু চেঞ্জ করে দেব, কাটের জায়গাতে আমরা এই জায়গাতে লিখে দেব কত 16, গুণের জায়গাতে লিখে দেব এই জায়গাতে কি করতে হবে ভাগ। এটা ফর্মুলা জাস্ট মনে রাখার জন্য, যে বারবার আমাদের ওই বিষয়গুলো লিখলে মনে থাকবে পূর্ণাংশ। আচ্ছা, হেক্সাডেসিমালে রূপান্তর। আচ্ছা আচ্ছা, আমরা এখন লিখেছি পূর্ণাংশ। আমরা বলেছি দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর মানে হেক্সাডেসিমালে মানে এর সংখ্যা কত 16, আর দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর মানে যদি পূর্ণাংশ হয় তাহলে কি করতে হবে ভাগ, আর যদি ভগ্নাংশ হয় তাহলে কি করতে হবে আমাদের গুণ করতে হবে। তাহলে পূর্ণাংশ নিয়ে কাজ করছি, তাহলে এখানে লিখে দেব 0 না হলে আগের মতো আমরা কি বলে দেব ডট 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 দিতে হবে। আচ্ছা, তাহলে এই জায়গাতে আমরা একটা কি করতে পারি, এখানে একটা যে কোনো মান বসাবো। এখানে যদি আমরা মান বসাই ধরে নিলাম 53, দিয়ে এখানে আমরা মান লিখেছি 10, হর চিহ্ন দিয়ে এখানে কি লিখেছি 16। অর্থাৎ দশমিকের পূর্ণ সংখ্যা আছে, হেক্সাডেসিমালের পূর্ণ সংখ্যা কি করতে হবে আমাদের বের করতে হবে। তাহলে পূর্ণ সংখ্যা বের করতে হবে, এখানে লিখে দেব 16, এখানে লিখে দেব 53, আর এখানে একটা কি লিখে দেব ভাগ শেষ। আচ্ছা, ভালো করে তোমরা শুনে নিবা এই বিষয়টা যে কিভাবে আমাদের কিন্তু ভাগশেষের মানটা বের করতে হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বিষয়। তাহলে 3 শূন্য কত হয় 48, তাহলে এখানে লিখলাম, তাহলে 3 পয়েন্ট সামথিং মান বের হবে। তাহলে দশমিকের উপরে যে মানগুলো বের হবে সেটা ক্যালকুলেটরে গুণ, আবার যদি 16 চাপি তাহলে এটা কিন্তু ভাগশেষের মান হবে। তাহলে ভাগশেষের মান হলো কত 5 16, এটার থেকে এর মান ছোট, এটা ভাগ করা যায় না, যেটা ভাগ করা যায় না সেটা বলবে কোথায় এই জায়গাতে বসে গেল। এখানে অতিরিক্ত ভাবে আমরা একটা কি লিখে দেব 16 লিখে দেব, হয়ে গেল আমাদের। এটাকে যেহেতু পূর্ণাংশ বলছি, উত্তর যে কোন দিক এদিকে অর্থাৎ নিচে থেকে কোথায় উপরে, তাহলে আমরা লিখতে পারবো এরকম। অতএব 53 দশমিকে আছে, তাহলে এর মানটা 3 আর 5, এখানে আমরা তাহলে মানটা বসাই দিতে পারবো কত, এখানে মানটা বসাই দেব কত 16। খুবই সিম্পল জিনিস, খুবই সোজা জিনিস। এখানে যে কোনো বড় সংখ্যা দিয়েও আমরা করতে পারি একই নিয়ম। আমরা এখানে কি করবো, আমরা একটা ভগ্নাংশ করে দেখবো, বাদ বাকি এগুলো তোমরা
অসংখ্য সংখ্যা দিয়ে করে দেখবা। কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাবা, আমরা কোনো প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে এখন একটা কি করব, এটারই একটা কি করব, ভগ্নাংশ করে দেখব। ভগ্নাংশ, আচ্ছা 16 দ্বারা ভাগের জায়গাতে এই জায়গাতে হয়ে যাবে আমাদের কি গুণ, এটা সেম থাকবে। এটা কি থাকবে, সেম থাকবে, এটা কিন্তু পরিবর্তন হবে না। এখানে একটা কাজ করি, এখানে বই থেকে আমরা একটা অঙ্ক করে দেখি যে আসলে বই আমাদের কি বলেছে। অনেকে বলতে পারে যে আপনি সহজ সংখ্যা দিচ্ছেন, এই কারণে হয়তো আপনি পাচ্ছেন, আমরা তো পাচ্ছি না। আমরা একটা বই থেকে একটা অঙ্ক করে দেখব। বই এখানে একটা আনুমানিক আমাদের একটা মান দেওয়া আছে 850.850 এখানে। তাই আমরা এটা নিয়ে কাজ করব যে 850 এখানে লেখা আছে দশমিক, ওয়াট চিহ্ন দিয়ে কত লেখা আছে 16। যেহেতু দশমিক আছে ভগ্নাংশে, হেক্সাডেসিমেল ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে এখানে একটা কি কথা লিখবো, পূর্ণাংশ, আর এখানে একটা কি কথা লিখবো, ভগ্নাংশ। আচ্ছা এখানে একটা টান দিলাম, এই শূন্য লেখার প্রয়োজন নাই, 0.850 গুণ কত 16। এখন একটা যদি আমরা ক্যালকুলেটরে 16 দ্বারা গুণ করি তাহলে এখানে মান পাবো কত, 13.60। আবার একটা 16 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে আমাদের মান বাড়াবে 9.60। আবার যদি 16 দ্বারা গুণ করি তাহলে আবার কত বাড়াবে, 9.60। আবার যদি 16 দ্বারা গুণ করি তাহলে এখানে কিন্তু মান বাড়াবে আমাদের কত, 9.60। যেহেতু একই মান বারবার পেতে রয়েছে তারা আর করার দরকার নাই, অর্থাৎ এই অঙ্কের কোনো সমাধান বের হবে না, অর্থাৎ চলতেই থাকবে অসীম সংখ্যা। তাহলে উত্তরটা আমরা কিভাবে লিখতে পারবো, এরকম যে অতএব 0.850 এখানে হয়ে যাবে 10। আচ্ছা যেহেতু এটা ভগ্নাংশ বলছি তাহলে 0 কথাটা আগে দিতে হবে। কিন্তু আমরা এখানে 13 লিখেছি, আদৌ কি হেক্সাডেসিমেল মান 13 আছে? না, হেক্সাডেসিমেল মান কিন্তু 13 নেই, কারণ 9 এর পরে আমাদের হয়ে যায় a b c d e f। তাহলে 9 এর পরে আমরা গুনি 10 11 12 13, অর্থাৎ কয় সংখ্যা দিতে হবে, 4। তাহলে a b c d, তাহলে যেখানে 13 আছে সেখানে আমরা বলতে পারবো এটাকে কি বলতে পারবো, এটাকে বলতে পারবো কি আমরা d বলতে পারবো। তাহলে আমাদের যেহেতু এটা করছে ভগ্নাংশ, তাহলে এর উত্তরটা যায় কোথায়, অর্থাৎ উপর থেকে নিচে। তাহলে 13 কিন্তু এই জায়গায় লেখা যাবে না, এখানে লিখে দিতে হবে আমাদের কত, d 999, অর্থাৎ 9 এই জিনিসটা যেহেতু অসংখ্য পরে শেষ হয়নি বা শূন্য হয়নি, ডট ডট ডট, আর এখানে লিখে দেবো কত, 16 অ্যান্সার। তাহলে আমরা খুব সহজেই দেখে নিলাম আজকে দশমিক থেকে অক্টালে রূপান্তর, পূর্ণাংশ এবং ভগ্নাংশ। আর একটা দেখে নিয়েছি দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর, পূর্ণাংশ এবং ভগ্নাংশ। খুব সহজভাবে আমরা অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করেছি। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।